মাত্র 30 টাকা খরচ করে কেমন করে বগুড়া শহরে এত সুন্দর একটা পার্কে ঘুরে বেড়ালাম সারাদিন, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, সবাই ভিডিওর সঙ্গে থাকবেন প্লিজ। তো প্রথমে একটা অটোরিকশায় চলে যাচ্ছিলাম গন্তব্যে। তো যাওয়ার সময় একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, তারপর চলে আসলাম পার্কের গেটে। তো এখানে আসার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করার ইচ্ছে ছিল, ভিতরে ঢোকার ইচ্ছে ছিল। তা টিকিটের দাম জিজ্ঞাসা করলাম, দাম ছিল প্রত্যেকজনের জন্য 200 টাকা করে। কিন্তু আমরা তো আজকে এটার ভিতরে যাব না, আমরা মাত্র 30 টাকা দিয়ে ঘোরাঘুরি করব। তাই এখানে ঘুরবো না, এই জন্য এর আশেপাশে থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এই তো এখানে একটা অনেক সুন্দর একটা পানির পুকুর ছিল, অনেক বড় সুইমিং পুলের মতো। তো এখানে আশেপাশে একটু ভিডিও করে নিলাম, যেহেতু এটার ভিতরে আজকে যাব না, অন্য কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা পুরোটা দেখাবো। ওকে। তো এখান থেকে যেহেতু হবে না ঘোরাঘুরি, তো চলে যাচ্ছে একটা রিক্সা নিয়ে। যেখানে যাব সেইখানের উদ্দেশ্যে এখান থেকে আরও কিছু দূর যেতে হবে। তো হেঁটে গেলে অনেক সময়ের ব্যাপার, সেজন্য রিক্সা নিয়ে নিচ্ছিলাম। তো রিক্সায় চড়ে যাচ্ছিলাম। দেখছেন বন্ধুরা, মনে হচ্ছে যে বগুড়া শহরের রাস্তায় হাঁটছি, আমার তো মনে হচ্ছে আমি অস্ট্রেলিয়ার মধ্যে আছি। তো সুন্দর সুন্দর রাস্তাঘাট, সুন্দর সুন্দর সব কিছু পার করে চলে আসলাম যেখানে যাব সেখানে। এটা হচ্ছে মমইনের ইকো পার্ক। তো চলে আসলাম গেটে। গেটে আসার সঙ্গে সঙ্গে রিক্সা থেকে নেমে পড়লাম। তো আজকে কিন্তু বন্ধুরা 30 টাকা দিয়ে ঘোরাফেরা হবে। ওকে। তো সবাই সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। ওকে। তো এখানে নেমে পড়লাম রিক্সা থেকে, এখানে চলে আসলাম টিকিট কাটার জন্য। তো ভাইয়াটার কাছে টিকিট নিয়ে নিচ্ছি। তো এখানকার প্রত্যেকটা টিকিটের দাম ছিল 30 টাকা করে। তো আমরা যেহেতু 2 জন ঢুকবো, সেজন্য 2টা টিকিট নিয়ে নিলাম। এই যে টিকিট। এখন ভিতরে চলে যাব, সবাই অপেক্ষা করুন। টিকিট নিয়ে চলে আসলাম ইকো পার্কের গেটে। তো এখন ভিতরে ঢুকে পড়ব। আসলে খুব কম খরচে সুন্দরভাবে ঘোরাফেরা করতে চাইলে এই পার্কে অবশ্যই আসতে পারেন। যে ভাইয়ারা আপুরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছেন, তারাও ঘুরতে আসতে পারেন। অনেক সুন্দর জায়গা, নিরিবিলি পরিবেশ, অনেক ভালো লাগছিল ভিতরে ঢুকে। তো আমি এর আগেও অনেকবার গিয়েছি, কিন্তু তখন ভিডিও নেওয়া হয় নাই। তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্যে চলে আসলাম। তো কিছু দূর হেঁটে যাওয়ার পর এই তো এখানে কাজ চলছিল পার্কের। তো সেইগুলো দেখলাম। ভিতরে অনেক সুন্দর সুন্দর পরী ছিল, গরুর গাড়ি ছিল, অনেক কিছু ছিল। তো চলে যাচ্ছি ভিতরে। এটা একদম সামনে রাস্তার সঙ্গেই ছিল। গেটে ঢোকার পর কিছু দূর পরেই এইটা ছিল। তারপরে এতে যারা গাছগাছালি পছন্দ করেন, সুন্দর সবুজ মনোরম প্রকৃতি পছন্দ করেন, তারা অবশ্যই এই পার্কে আসতে পারেন। এই যে দেখছেন সব জোড়া বেঁধে বেঁধে ঘুরতে আসছে। ওই পাশে যে আরও কত ছিল, তো এইগুলো দেখছিলাম আর কি। অনেক সুন্দর ছিল পার্কটা, বসে গল্প করার মতো, আড্ডা দেওয়ার মতো। তো আমি তো আমার পার্টনারের সঙ্গে যাই নাই, তাই গল্প আড্ডা কিছুই হচ্ছে না, আমরা শুধু ভিডিও করছিলাম আর হাঁটছিলাম রাস্তা দিয়ে। তো এই যে হাঁটতে হাঁটতে কিছু দূর গেলাম, যাওয়ার পর আরও সুন্দর সুন্দর অনেক গাছপালা ছিল, সেগুলো দেখছিলাম। তো এই সাইডটাতে দোলনা ছিল, আর অনেক অনেক একটা সুন্দর একটা গোল চক্কর ছিল, যেখানে অনেকেই বসে বসে আড্ডা দিচ্ছিল। তো এরপর চলে যাচ্ছিলাম ওই দিকটায়। একটা ছোট বেবি ছিল, তাকে দোলনা খাওয়ানোর জন্য এইদিকে আসলাম। আসার পরে কিছু দূর যেতে হবে আরও। যাওয়ার পর ওইখানে দোলনা খাওয়ার একটা সুন্দর ব্যবস্থা আছে। তো সেখানে গেলাম, গিয়ে বেবিকে একটু দোলনা দিয়ে দিলাম। অনেক খুশি ছিল। আসলে ছোট বাচ্চাদের জন্য পার্ক কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, ওদের মন ভালো করার জন্য। তো বেবিকে একটু দোলনা খাওয়াইলাম, খাওয়ানোর পর চলে আসলাম এই যে এই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছিল। পার্কের সবচেয়ে বেস্ট পার্ট লাগছিল আমার কাছে, কারণ এই যে পানিগুলো উঠছিল, আমার দেখতে অনেক ভালো লাগছিল। মনে হচ্ছিল যে এখানে কিছুক্ষণ ভিজতে পারলে ভালো লাগতো, কিন্তু সরি, ভিজতে পারি নাই। নিজের কাছে নিজে সরি বলে দিলাম। তো তারপরে আরও ঘুরে দেখবো, অনেক কিছু আছে আরও। তো এই যে এখানে একটা গাছ ছিল সুন্দর একটা, সেখানে একটু ভিডিও নিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কি যেন বানিয়ে রেখেছে পাখির, তো ভালোই লাগলো, এই জন্য একটু ভিডিও নিয়ে নিলাম। দেখেন আপনারা অবশ্যই কিন্তু যদি ভালো লাগে অবশ্যই আসবেন ঘুরতে। অনেক সুন্দর একটা পরিবেশ ছিল, ফাঁকা জায়গা, গাছপালা অনেক সুন্দর। তো এখানে একটা কুমির ছিল। তো আমি এটা দেখে অনেক হাসছিলাম, কারণ এটা তো মানে রিয়েল ছিল না, মাটির ছিল। তো পানিগুলো রিয়েল ছিল, কিন্তু কুমিরটা রিয়েল ছিল না। তো অনেক হাসি পাইছিল আমার, কিছুক্ষণ হাসলাম। হাসার পরে আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম এইদিকে। তো সবাই শুধু কিন্তু জোড়া জোড়া ছিল, হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড।
তো আমরা শুধু লেডিস ছিলাম। তো এই তো এখানে অনেক কিছু দোকান ছিল, দোকানে কিছু কেনাকাটাও করার ইচ্ছা ছিল কিন্তু কিছু কিনি নাই। ওই যে গরুর গাড়ি দেখতে পাচ্ছেন, ওই গরুর গাড়িগুলোও অনেক সুন্দর ছিল। সব কিছু দেখার পর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ওই পাশে গিয়ে লাইভে চলে গিয়েছিলাম, সেই জন্য ওইগুলো ভিডিওতে নিতে পারি নাই। আপনারা চাইলে লাইভটা দেখে আসতে পারেন। তো লাইভে সব কিছু দেখানো হয়েছিল, এই জন্য ওই দিকটা আর ভিডিওতে আসে নাই। শুধু এই পাশটা নিচে ওই যে ওই পাশে কিছু লোকের ভিড় দেখতে পাচ্ছেন, ওখানে একটা কনসার্ট হবে, তো সেই জন্য সবাই ভিড় করেছিল। এখনও শুরু হয় নাই, শুরু হলে আমরাও দেখতে যাব, আপনাদের সঙ্গেও শেয়ার করব। ওকে, তো এই পাশে কিছুটা দোকান কী কী ছিল সেগুলো দেখছিলাম। তো আজকের দিনে আমি কখনোই দেখি নাই যে শুক্রবারের দিন এই পার্কে এমন খালি খালি একটা ভাব, মানে কোনো লোকজন নেই, কম লোকজন আছে। অনেক ভিড় হয় শুক্রবারের দিন, কিন্তু যারা যান তারা অবশ্যই জানেন যে এখানে অনেক ভিড় হয় শুক্রবারে। কিন্তু এই দিন কী যেন হয়েছিল, একটু ভিড় ছিল না, সব ফাঁকা ফাঁকা ছিল। যাই হোক, আমার কাছে ভালোই লেগেছে, কারণ সবসময় মানুষের ভিড় আমার ভালো লাগে না, একটু ফাঁকা ফাঁকা থাকলে ঘুরতেও ভালো লাগে, তাই না? তো আর কি, আমার তো মজাই লেগেছে। কিন্তু আমার আম্মু বলছিল যে আজকে এত ফাঁকা কেন, মানুষজন নাই, ভালো লাগছে না। তো আমি ভাবলাম এক হিসেবে ভালোই হয়েছে, আমরা একটু শান্তি মতো ঘুরতে পারলাম। মানুষের ভিড়ে তো মানে ক্যামেরা নিয়ে ভিডিও করতেও একটা কেমন যেন লাগতো। তো ভালোই লাগছে, সব মিলে সব কিছু ভালোই ছিল। তো এই পাশে একটা বাচ্চাদের খেলনার একটা ওই ছিল, এই দিক দিয়ে যাচ্ছিলাম ওই কনসার্টের ওইদিকে, দেখবো যে কী রকম গান বাজনা হয় নাকি নাচ গান হবে, সেগুলো দেখার জন্য ওইদিকে যাচ্ছিলাম। সব কিছু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কম টাকার মধ্যে সুন্দরভাবে ঘোরাফেরা করার জন্য বেটার অপশন। তো এই যে শুরু হয়ে গেছে, গান হচ্ছিল, নাচ হচ্ছিল, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমরা ওইখানে গেলাম, যে কিছুক্ষণ দাঁড়ানোর পর ভাবছিলাম যে না, এখান থেকে তো ভিডিও নিলে কিছুই দেখা যাবে না, তো একটু সামনে যেতে হবে। তারপর চলে যাচ্ছিলাম সামনের দিকে যেয়ে একটা নাচের কিছু অনুষ্ঠান দেখা হয়ে গেলে এখন চলে যাচ্ছি বাইরের দিকে। তো সন্ধ্যা লেগে আসছিল, সেজন্য ঝটপট বের হয়ে চলে যাচ্ছি, কারণ বাসায় ফিরতে হবে, বাসায় যেতে যেতে অনেকটা সময় লাগবে। তো বের হয়ে গেলাম এখান থেকে, এখন কিছু খাওয়া দাওয়া করার জন্য একটা জায়গায় বসে পড়লাম। তো আমি সব সময় এরকম কর্নারে বসার চেষ্টা করি, কারণ মুখ খুলে খাইতে হবে, অনেকেই মুখ দেখে ফেলবে, সেই জন্য একদম কর্নারে যেখানে কেউ থাকে না সেখানে বসি। তারপরে এই তো কিছু খাওয়া দাওয়া করে এখান থেকে বের হয়ে বাসায় চলে গেলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।